মাস্কাটের পর থিম সং বিপিএল এর নতুন আসরকে সামনে রেখে সব প্রথমের চমক নতুন বোর্ডের। যুক্তরাষ্ট্র প্রবাসী মুজা, সঙ্গীতশিল্পী রাফা আর র্যাপার হান্নান সরকারের কণ্ঠে আবার এলো বিপিএল, যেখানে প্রাধান্য দেয়া হয়েছে নতুন বাংলাদেশ আর তারুণ্যের উচ্ছ্বাসকে। বিপিএলকে সামনে রেখে চলমান সংস্কার কাজের মাঝেই মিডিয়া প্লাজায় করা হয় এমন আয়োজন। বিশাল মঞ্চের পেছনে এলইডি স্ক্রিন আর আলোর খেলায় পুরোটা সময় মাতিয়ে রাখা হয় অতিথিদের। গোটা আয়োজন জুড়েই ছিল ভিন্নতা, কখনো কাজী নজরুলের বিদ্রোহী কবিতা, কখনো বা স্মৃতিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সায়েদ মুগ্ধরা। বিপিএলে ভিন্নতা আনতে সরকারের পক্ষ থেকেও রাখা হচ্ছে সর্বোচ্চ ভূমিকা। দেখভাল করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন আসরের থিম সং লেখায় ভূমিকা রেখেছেন প্রধান উপদেষ্টা নিজেই। স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সংয়েও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে, সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। তবে এসব পরিবর্তনের ছোঁয়া কেবল মাঠের বাইরে আবদ্ধ না রেখে 22 গজেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাশা বিসিবির। ঘরোয়ার সবচেয়ে বড় ক্রিকেট উৎসব দিয়ে এবার দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধির লক্ষ্য। যেসব কর্মকাণ্ড চলছে আমি নিশ্চিত যে বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি আছে তারাও সেগুলো দেখছে, তারাও উপলব্ধি করবে যে এই বিপিএলে আমরা আগের সব বিপিএলকে ছাপিয়ে যেতে চাই, শুধু বাইরের কর্মকাণ্ডেই না, ভেতরে খেলাতেও। মাঠের বাইরের এত সব চমকের পর অপেক্ষা মাঠের লড়াই শুরুর। প্রতিবারের ম্যারম্যানে বিপিএলকে পেছনে ফেলে 22 গজে কতটুকু পরিবর্তন আসে সেটাই হবে নতুন বোর্ডের সাফল্যের মাপকাঠি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।